সামান্য 3টে রসুনের কোয়া এবং আপনার মূত্র, এই দুটো জিনিস দিয়ে পৃথিবীতে যে কোনো মানুষকে আপনি আপনার হাতের মুঠোয় আনতে পারেন। তবে শর্ত একটাই, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার সঙ্গে আপনার পূর্ব পরিচয় থাকা দরকার। যাকে আপনি চেনেন এবং সে আপনাকে চেনে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই বশীকরণ ক্রিয়া, কেন যে কোনো বশীকরণ ক্রিয়া যদি সঠিকভাবে করতে পারেন, ফলাফল কিন্তু অবশ্যম্ভাবী হবেই। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র, আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। তো যাই হোক, আমি ফেব্রুয়ারির 17, 18, 19 থাকবো কলকাতাতে। তো যারা কলকাতাতে আমার সঙ্গে দেখা করতে চান তারা অবিলম্বে ভিডিওতে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে বুকিং করিয়ে নিন। এবারে মূল আলোচনায় আসি যে শুধুমাত্র রসুনের কোয়া এবং আপনার মূত্র, এই দুটো জিনিস দিয়ে কিভাবে তীব্র থেকে তীব্র বশীকরণ করবেন। সর্বপ্রথম আপনাকে যে কোনো অমাবস্যার দিন একটি ভালো রসুন দেখে সেখান থেকে 3টে কোয়া বের করে নেবেন। মানে রসুনের যে এক একটা করে পার্ট থাকে, সেই এক একটাকে আমি কোয়া বলছি, আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের ভাষাতে বলতে পারে। একদম চেষ্টা করবেন বড় এবং মোটা ধরনের কোয়া নেওয়ার জন্য। এবার সেটাকে ভালো করে ছিলে নেবেন, যেন আবার দেখবেন, খেয়াল করবেন নখের দাগ যেন রসুনে না বসে। একদম সুন্দরভাবে রসুনটাকে ছুলিয়ে নেবেন। 3টে কোয়াই ছুলিয়ে নিলেন। এবারে 3টে কোয়াতেই আপনি আপনার এবং যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম দুদিকেই লিখবেন। মানে রসুনের কোয়া এদিকটাতে একজনের নাম লিখে এদিকটাতে আরেকজনের নাম লিখবেন। ছোট ছোট করে পরিষ্কার করে যে কোনো লাল রঙের কলম দিয়ে আপনাকে এই লেখাটি লিখতে হবে। এবারে রইল গিয়ে মূত্র, যেটা দিয়ে আপনার বাকি প্রসেসটা করতে হবে। অমাবস্যার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে এই প্রসেসটি করতে হবে। স্নান করা চলবে না। অন্যান্য বশীকরণ যেমন আমি বলি স্নান করে শুদ্ধ হয়ে করতে হবে, এটা করা যাবে না। যেদিন বশীকরণটা করছেন তার আগের দিন রাতের কিছু নিয়ম আছে, সেটা আমি ভিডিওর শেষে বলবো। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। এইবারে আপনারা সেই রসুনের কোয়াগুলো, যে আপনার মূত্র সকালবেলা ঘুম থেকে উঠে আপনি প্রথম যে মূত্র ত্যাগ করলেন, যেমন ধরুন যখন মূত্র ত্যাগ করবেন কী করবেন, প্রথমে একটু মূত্র ত্যাগ করে তারপরে মিডিলের যে মূত্র সেটা আপনাকে কোনো কাচের পাত্রে ধরতে হবে। সেই কাচের পাত্রে আপনাকে রসুনগুলোকে ডুবিয়ে রাখতে হবে। 3 দিন ডুবিয়ে রাখার পর 3 দিন পর আপনাকে সেই রসুন তুলে পেস্ট করে সর্ষের তেল দিয়ে বয়েল করতে হবে, জাল করতে হবে। জাল করে যে তেলটা তৈরি হবে সেই তেল যদি কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে একভাবে ছিটিয়ে দিতে পারেন, সে এরকম তীব্র বশীভূত হবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। এর থেকে সহজ বশীকরণ প্রয়োগ আমি আপনাদের আর দিতে পারছি না। আপনারা সহজ এবং তীব্র বশীকরণ ক্রিয়া চান, এই একটি সহজ বশীকরণ ক্রিয়া আমি আপনাদের দিলাম। এবার আগের দিন রাতের যে কাজ আমি বললাম, সেটা হচ্ছে আগের দিন রাতে আপনাকে শারীরিক মিলন করতে হবে, অর্থাৎ আপনার যৌন মিলন করে নিতে হবে। করে সেই অবস্থায় আপনাকে ঘুমোতে হবে। পরদিন সকালে আপনি এই কাজটি করবেন। যারা সিঙ্গেল আছেন, বিয়ে করেননি, তারা হস্তমৈথুন্য করে নিতে পারেন। ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি। করে নিয়ে আপনি সেইভাবে ঘুমোলেন, পরদিন সকালবেলা আপনারা বাকি প্রসেসটি করতে পারেন। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।